তাহলে বন্ধুরা আমি শেখগন্ডিল আজকে এই ভিডিওতে দুটো ট্রেলার নিয়ে কথা বলবো। একটা হচ্ছে যাহা বলিব সত্য বলিব, হইচইয়ের আপকামিং সিরিজ, যেখানে আপনারা টোটা রায়চৌধুরী এবং মিমি চক্রবর্তীকে দেখতে পাবেন। সেই ট্রেলারটা আমার কিরকম লাগলো আপনাদেরকে জানাবো। তবে তার আগে ব্রাত্য বসু পরিচালিত, মোশাররফ করিম অভিনীত হুব্বা ছবিটার ট্রেলার কয়েকদিন আগে মুক্তি পেয়ে গেছে, যেটা আপনারা অনেকেই আমাকে বহুদিন ধরে রিভিউ করতে বলছেন। সেই ট্রেলারটাকে নিয়ে কথা বলবো। তো দেখুন, হুব্বার ব্যাপারে আশা করি আপনারা জানেন, আমাদের পশ্চিমবঙ্গের হুগলি, সেখানকার একজন লোকাল ডন, হুব্বা শ্যামলের কাইন্ড অফ আ বায়োপিক বলা যেতে পারে। সেই ক্যারেক্টার থেকে ইন্সপিরেশন নিয়ে তার রিয়েল লাইফকে কোথাও একটা ফিকশনের মাধ্যমে এই ছবির মধ্যে ব্রাত্য বসু তুলে ধরবেন এবং মোশাররফ করিম এখানে হুব্বা শ্যামলের চরিত্রে অভিনয় করছেন এবং ইনভেস্টিগেটিং অফিসারের চরিত্রে, সিআইডি অফিসারের চরিত্রে এখানে অভিনয় করছেন ইন্দ্রন। বিষয় হচ্ছে এই ট্রেলারটাকে খুবই বাজেভাবে এডিট করা হয়েছে, যে কারণে গল্প সম্পর্কে না বেশি কিছু বোঝাই যাচ্ছে না। যতবার খুশি আপনি ট্রেলারটা দেখে ফেলুন, গল্প সম্পর্কে জাস্ট কিছু বোঝাই যায় না। এবার এটা খুব ভালো একটা ব্যাপার যে গল্প সম্পর্কে বেশি কিছু রিভিলড হয়ে যাচ্ছে না, কিন্তু এটাও একটা আর্ট যে গল্প সম্পর্কে বেশি কিছু রিভিল করবো না, কিন্তু ট্রেলারটা যেন ইন্টারেস্টিং হয়, ওয়ার্ল্ডটা যেন অডিয়েন্সের ইন্টারেস্টিং লাগে। এবার ওয়ার্ল্ডটা তো তখন ইন্টারেস্টিং লাগবে যখন ওয়ার্ল্ডটাকে প্রপারলি এস্টাবলিশ করা হবে। ট্রেলারটার মধ্যে সেটাই ইটসেলফ হয়নি। এখানে মোশাররফ করিমের ক্যারেক্টার সম্পর্কে আমরা খুবই সামান্য কিছু জানতে পারি, ইন্দ্রনীলের ক্যারেক্টার সম্পর্কে আমরা সেরকম কিছু জানতে পারি না বললেই চলে। পুরো ট্রেলারটা দেখলে মনে হয় র্যান্ডাম কিছু সিনস সিনেমার বিভিন্ন জায়গা থেকে তুলে নেওয়া হয়েছে, সেগুলোকে পরপর জোড়া লাগানো হয়েছে। বেশ কিছু এমন সংলাপ আমরা শুনতে পাচ্ছি যে সংলাপগুলো অ্যাকচুয়ালিতে কেন ট্রেলারের মধ্যে রাখা হয়েছে, মোটিভটা কি, সেটাই বোঝা যায় না। পুরো ট্রেলারটাই মনে হয় মোটিভলেস ভাবে এগোতে থাকে ট্রেলারটা। মেকাররা অ্যাকচুয়ালি তো অডিয়েন্সকে ট্রেলারটার মাধ্যমে কি ফিল করাতে চাইছে সেটার ব্যাপারে মেকাররা হয়তো নিজেরাও খুব একটা ক্লিয়ার নয়। আদারওয়াইজ এরকম একটা ট্রেলার তৈরি হওয়ার তো কথা নয়। বেশ কিছু দৃশ্যে এরকম হয়েছে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা খুব অ্যাব্রাপ্টলি চেঞ্জ হচ্ছে, মানে একটা পার্টিকুলার সিন থেকে আর একটা পার্টিকুলার সিনে যখন শিফটটা হচ্ছে, পরের সিনটা হয়তো অন্য কোনো মুডের, সেই অনুযায়ী যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা চেঞ্জ হবে সেটা খুব অ্যাব্রাপ্ট, মানে সেটার মধ্যে কোনো স্মুথনেস নেই, যে কারণে একটা জার্ক লাগছে। তো এখানে ছবিটার গল্প সম্পর্কে বা বিষয়বস্তু সম্পর্কে একটা যে ইন্টারেস্ট তৈরি হবে, একটা যে অ্যাট্রাকশন তৈরি হবে যে হ্যাঁ ভাই এই ছবিটার গল্পটা মনে হচ্ছে ভালো হবে, দেখতে হবে, সেই ব্যাপারটা না ট্রেলারটা দেখবার পর কখনো তৈরিই হয় না। মোশাররফ করিম আছেন, তাকে ট্রেলারটার মধ্যে দুর্দান্ত লাগছে, সেটার জন্য মনে হচ্ছে যে হ্যাঁ হুব্বা দেখতে হবে। আদারওয়াইজ কিন্তু এই ট্রেলারটা আমাদেরকে সেভাবে কোনো অন্য কারণ প্রোভাইড করতে পারছে না। এখানে মোশাররফ করিমের যে ক্যারেক্টারটা, যতটা আমি ট্রেলারটা বারবার দেখার পরে বুঝলাম ক্যারেক্টারটা খুবই বর্ণময় হবে। দেখবেন ক্যারেক্টারটা একদম লাস্টে, যেটা সবচেয়ে ভালো সিন গোটা ট্রেলারটার মধ্যে, যেখানে ক্যারেক্টারটা বলে যে একটাই মাত্র পথ, সেটাও মারবার জন্য হাজারখানেক লোক বসে রয়েছে, সেই যে পার্টিকুলার সিনটা, সেটা বেশ ইন্টারেস্টিং লাগছে। কিংবা দেখবেন আরেকটা জায়গায় ক্যারেক্টারটা বলে যে হুব্বা কো পাকাড়না মুশকিলই নেই না মুমকিন হ্যাঁ, এই যে মানে ডনের ডায়লগটাকে পেছনে অমিতাভ বচ্চনের ছবি দেখতে পাচ্ছি। তো এই ক্যারেক্টারটা খুব বর্ণময় হবে এবং মোশাররফ করিম একজন অসাধারণ অভিনেতা, তাকে ট্রেলারটার মধ্যে খুব ভালো লাগছে, সে ফাটিয়ে দেবে এটা বোঝা যাচ্ছে ট্রেলারটার মধ্যে। এবং ব্রাত্য বসু তাকে খুব সুন্দরভাবে ইউজও করেন। ডিকশনারি ছবিটা যদি আপনারা দেখেন, সেই ছবিটার মধ্যে কিন্তু মানে মোশাররফ করিমের পারফরমেন্স খুব ভালো ছিল, ফলত সেই জিনিসটা হুব্বাতেও হবে এটা আশা রাখা যেতে পারে। আর মোশাররফ করিম একজন এমন অভিনেতা যে নিজের অভিনয়ের মাধ্যমে একটা কাজকে ওয়াচেবল করে দেয়, যেটা আমি সবসময়ই বলি। তো সেই জিনিসটা হুব্বার ক্ষেত্রে হতে চলেছে। হ্যাঁ, এটা প্রশংসা করা যেতে পারে। বিভিন্ন গ্যাং ওয়ারের যে সিনগুলো আমরা দেখতে পাচ্ছি, গান ফাইটের যে সিনগুলো আমরা ট্রেলারের মধ্যে দেখতে পাচ্ছি, সেগুলো বেশ অথেন্টিক লাগছে, প্রপার লোকেশনে গিয়ে শ্যুট করা হয়। এখানে একটা কথা বলে রাখা দরকারি, আমি কিন্তু সমস্ত সমালোচনা ট্রেলারটার করছি, তার মানে ধরে নেবেন না যে ছবিটা খারাপ হবে, আমি এটা বলতে চাইছি। ছবি কিন্তু খুব ভালো হতে পারে, ট্রেলারটাকে বাজেভাবে এডিট করা হয়েছে, ট্রেলারটার এডিটটা বেটার হতে পারতো, ভালোভাবে ডিজাইন করা যেতে পারতো। এবার দেখা যাক ছবিটা কিরকম কি হয়। মোশাররফ করিমের একটা কাজ ডেফিনেটলি দেখবার জন্য উৎসুক। এর পরবর্তীতে যদি কথা বলি, যাহা বলিব সত্য বলিব, চন্দ্রাশিস রায়ের আপকামিং ওয়েব সিরিজ হইচইতে, যেটা মুক্তি পেতে চলেছে 2024-এর একদম গোড়ার দিকে। মিমি চক্রবর্তী এবং টোটাকে আপনারা দেখতে পাবেন এই সিরিজের মধ্যে। বাপি সেন হত্যাকাণ্ড 2002 সালের ঘটনা, সেটাকে কেন্দ্র করে এই সিরিজটা নির্মাণ করা হচ্ছে। আপনাদেরকে গল্প সম্পর্কে যদি সামান্য বলি, ট্রেলার দেখে হয়তো পুরোটা বোঝা যাচ্ছে না। এখানে বাপি সেন একজন তরুণীকে রক্ষা করতে গেছিলেন এবং তার পরবর্তীতে তাকে তার কলিগরা, অর্থাৎ অন্যান্য যারা পুলিশ অফিসার রয়েছে, তারাই মারধর করে এবং ভদ্রলোক কয়েকদিন বাদে আফটারঅল মারা যায়। সেটা প্রচণ্ড বিতর্কিত একটা অধ্যায়। সেটাকে নিয়ে যখন একটা সিরিজ তৈরি হচ্ছে হইচইতে এবং চন্দ্রাশিস রায় যখন তৈরি করছেন সেই সিরিজ, ডেফিনেটলি সেই কাজটা দেখবার জন্য আমি তো এক্সাইটেড থাকবোই। এবং মিমি চক্রবর্তী কিন্তু এটা বলেছেন যে হ্যাঁ, বাপি সেন হত্যাকাণ্ড
অবলম্বনে সিরিজটা তৈরি করা হয়েছে ঠিকই, তবে পুরো জিনিসটাই কিন্তু এক নয়, ফলত ফিকশনও কিন্তু থাকবে। বেশ কিছু জিনিস হয়তো এরকম দেখতে পাওয়া যাবে যেটা আসলে হয়নি, ড্রামা তৈরি করবার জন্য ডিরেক্টর হয়তো সেগুলোকে অ্যাড করেছেন সিরিজের মধ্যে। এবার ট্রেলারটার মধ্যে যেটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে, এখানে ভালো করে ট্রেলারটা যদি বারবার দেখেন, টোটা রায়চৌধুরী ক্যারেক্টারটাকে সম্পূর্ণরূপে ওভার পাওয়ার করা হয়েছে। সে কাইন্ড অফ অ্যান্টাগনিস্ট এখানে প্রতিপক্ষের উকিল, যদিও উকিলদের ক্ষেত্রে দেখুন উকিলরা নিজেদের কাজটা নিজেরা করে, এটা তাদের প্রফেশন, তাদেরকে ডিফেন্ড করতে হবে অন্যায়কারীকেও। এটার মধ্যে মানে অ্যান্টাগনিস্ট প্রোটাগনিস্ট ওই ব্যাপারটা ঠিক আসে না, তবুও বোঝানোর স্বার্থে বলছি। এবার অ্যান্টাগনিস্টের এখানে ইন্ট্রোডাকশনটা যেভাবে হয়, মানে একটা ক্যারেক্টার বলে যে টাফ নাট, মিমি চক্রবর্তী যখন জিজ্ঞাসা করে প্রতিপক্ষের উকিলকে, একটা ক্যারেক্টার বলছে টাফ নাট, এবং তখনই মানে টোটা রায়চৌধুরীকে আমরা দেখতে পাচ্ছি এবং অন্য আর একটা ক্যারেক্টার যে সম্ভবত পাওয়ারফুল কোনো লোক, যে বলছে যে অনেক শকুন মরলে তবে তোমার মতন উকিলের একজন জন্ম হয়। তো এই ইন্ট্রোডাকশনটা ইটসেলফ দারুণ ছিল, এবং যে কটা সিনে আপনারা দেখতে পাবেন ট্রেলারের মধ্যে, দেখবেন টোটা রায়চৌধুরী ক্যারেক্টারটা সম্পূর্ণরূপে পর্যদুস্ত করে দিচ্ছে এখানে মিমি চক্রবর্তীর ক্যারেক্টারকে। মিমি চক্রবর্তীর ক্যারেক্টারটা জাস্ট কোনো কুল কিনারা করতে পারছে না, মানে প্রত্যেকটা লেভেলে বিট করছে টোটার ক্যারেক্টারটা, এবং এখানেই কিন্তু পুরো জিনিসটা খুব ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে যে একটা ক্যারেক্টার যে এত বেশি ওভার পাওয়ার্ড এবং একটা ক্যারেক্টার যে কিছুই করতে পারছে না বেসিক্যালি তার সামনে, এই দুটো ক্যারেক্টার যখন কনফ্লিক্ট হচ্ছে, এবং আফটারঅল কে জিতবে আমরা জানি, এটা তো অজানা কিছু নয়, সত্যের জয় হবে, মিমি চক্রবর্তীর জয় হবে, কিন্তু সেটা কিভাবে হয়, জার্নিটা কিরকম হবে, এটা দেখবার জন্য কিন্তু একটা ইন্টারেস্ট তৈরি হচ্ছে। প্রসিডিংসটাকে কিভাবে দেখানো হয় সেটার উপরে অনেক কিছু ডিপেন্ড করছে। বাংলা কন্টেন্টের ক্ষেত্রে কোর্ট প্রসিডিংস কিন্তু খুব দুর্বলভাবে প্রেজেন্টেড হয়, মানে সেটার মধ্যে কোনো ডিটেলিং থাকে না, সেরকম কোনো মোমেন্টস ডিজাইন করতে পারেন না এখানকার ডিরেক্টররা। এটা একটা অভাববোধ আমি সবসময় করি। জানাগানা মানা যে সাউথ ইন্ডিয়ান ছবিটা কিংবা জয় ভীম, সেখানে যে ধরনের কোর্ট প্রসিডিংস দেখা যায়, কিংবা আপনারা যে ধরনের কোর্ট প্রসিডিংস জলি LLB 2, একটা কমার্শিয়াল হিন্দি ছবি, আমি বিশাল কোনো ছবির কথা কিন্তু বলছি না, বা সেকশন 375, এই সমস্ত ছবিতে যে ধরনের কোর্ট প্রসিডিংস দেখা যায়, সেটা কিন্তু বাংলা ছবিতে জাস্ট পাওয়াই যায় না, সেরকম মোমেন্টসই থাকে না যে একটা মানে হাই নোটটা ফিল করা যাবে। সেটা যদি এখানে থাকে এই সিরিজের মধ্যে, সেই কনফ্লিক্ট লেভেলটা যদি মিমি চক্রবর্তী এবং টোটা রায়চৌধুরী সেই লেভেলে নিয়ে যেতে পারেন ডিরেক্টর, জানি না হয়েছে কি হয়নি, সিরিজটা দেখলে বুঝতে পারবো, তাহলে কিন্তু খুব ভালো হবে। মানে কোর্ট প্রসিডিংসটা এই ক্ষেত্রে অন্ততপক্ষে ট্রেলারটাকে যেভাবে ডিজাইন করা হয়েছে, বোঝা যাচ্ছে সিরিজের একটা বড় অংশ কোর্ট প্রসিডিংস হতে চলেছে। আশা করব সেই ব্যাপারটা ইন্টারেস্টিংলি পরিচালক ডিজাইন করতে পেরেছেন, প্রেজেন্ট করতে পেরেছেন অডিয়েন্সের জন্য। ট্রেলারের মধ্যে মিমি চক্রবর্তীকে ভালো লাগছে, এবং টোটা রায়চৌধুরীকে যেহেতু স্পেস দেওয়া হয়েছে, ওভার পাওয়ার করা হয়েছে ট্রেলারটার মধ্যে, তাকে সিরিজটার মধ্যেও হয়েছে, এটা ট্রেলার দেখে পরিষ্কার হয়ে যাচ্ছে। টোটা জাস্ট ফাটিয়ে দিয়েছেন, তাকে ব্যাপক লাগছে। ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ খুব ভালো, কম্প্যাক্ট রাখা হয়েছে ট্রেলারটাকে। গল্পটা কিভাবে এগোবে সেটার ব্যাপারে পরিষ্কারভাবে ধারণা পাওয়া যাচ্ছে না, কারণ দেখুন বাপি সেন হত্যাকাণ্ড সম্পর্কে আমরা যেটুকু যা জানি সেটা খুবই উপর জানি, আমরা তো ডিটেলসে জানি না, ফলত ট্রেলারটার মধ্যে লুকিয়ে রেখেছে মেকাররা খুব ভালো একটা সিদ্ধান্ত। তো এই ট্রেলারটা কিন্তু আমার ভালো লেগেছে, এবং মনে হচ্ছে সিরিজটা ভালো কিছু হবে। এবার বাকিটা তো সময় বলবে। আপনাদের কি মতামত, হুব্বার ট্রেলার কিরকম লেগেছে, কিংবা এই হইচই সিরিজটার ট্রেলার কিরকম লেগেছে, ডেফিনেটলি আপনারা সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ পরবর্তী ভিডিও।